বাইক দুর্ঘটনার নাম করে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করা চাঞ্চল্যকর অভিযোগ উঠল ধনপুর বিধানসভার বানিয়াছড়া গ্রাম পঞ্চায়েতের 12 নম্বর ওয়ার্ডের বুথ সভাপতি সুনীল সরকার ওরফে তুফানের বিরুদ্ধে। 1 লক্ষেরও বেশি টাকা পকেটে, মাত্র সামান্য কিছু টাকা আহত ব্যক্তির হাতে তুলে দেওয়ার খবর সামনে আসতেই তীব্র উত্তেজনা দেখা দিয়েছে এলাকায়। ঘটনার বিবরণে জানা গেল, প্রায় 1 মাস আগে বানিয়াছড়ায় একটি মর্মান্তিক বাইক দুর্ঘটনা ঘটে। এতে কুকিয়াছড়ার বাসিন্দা আবুল মিয়ার ছেলে মান্নান মিয়ার বাইকের সাথে সংঘর্ষ হয় বানিয়াছড়ার স্থানীয় বাসিন্দা ভজন দাসের। দুর্ঘটনায় ভজন দাস গুরুতর আহত হন এবং বেশ কিছুদিন জিবি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে একটি সালিশি সভা বসে। অভিযোগ, বানিয়াছড়ার 12 নম্বর ওয়ার্ডের বুথ সভাপতি সুনীল সরকার ওরফে তুফান আইনি জটিলতা ও মামলার ভয় দেখিয়ে বাইক চালক মান্নান মিয়ার পরিবারের কাছ থেকে 1,30,000 টাকা আদায় করেন। মান্নান মিয়ার পরিবার তুফানের হাতে 1,30,000 টাকা তুলে দিলেও পরবর্তীতে জানা গেল, আহত ভজন দাসকে দেওয়া হয়েছে মাত্র 25,000 টাকা। বাকি 1,05,000 টাকা সুনীল সরকার ওরফে তুফান আত্মসাৎ করেছেন বলে অভিযোগ। বিষয়টি সামনে আসতেই মাথায় আকাশ ভেঙে পড়ে বাইক মালিকের পরিবারের। টাকা আত্মসাতের বিষয়টি স্পষ্ট হতেই বাইক মালিক মান্নানের পরিবার সোচ্চার হয়েছেন তুফানের বিরুদ্ধে। প্রতারিত 1,05,000 টাকা ফেরত পাওয়ার দাবিতে তারা মেলাঘর থানায় সুনীল সরকারের বিরুদ্ধে লিখিত মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছেন। তখন জন মালিকে আপনার মনে করেন 25,000 পাইছে, রুগী 25,000 পাইছে, তাহলে 1,00,000 আমার 5,000 টাকা আমি চাই। মানে রুগীর কাছে মাত্র 25,000 টাকা, 25,000 টাকা গেছে। আপনি যে 1,30,000 টাকা দিচ্ছেন, এর মধ্যে 25,000 টাকা রুগীর কাছে গেছে। হ্যাঁ হ্যাঁ, আর বাকি টাকাটা কি এখনো তুফানের কাছে? তুফানের কাছে। এবার রুগী কি করছে? রুগী এরপরে রুগীরে আমি এবার যখন আপনারা যোগাযোগ করছেন, রুগী তখন কি এবার রুগী কইছে, আমি আপনারা যে টাকা দিছেন হরিবিদ্যার ফুলার কাছে আমারে 25,000 টাকা দিয়ে গেছে, হরিবিদ্যার ফুলা আমার 25,000 টাকা আমার হাতে দিছে, আমি 25,000 টাকা পাইছি, এর বেশি একটিও পাইছি না। এখন দেখার, এই জালিয়াতি ও প্রতারণা ঘটনার প্রেক্ষিতে পুলিশ ও প্রশাসন অভিযুক্ত তুফানের বিরুদ্ধে কী পদক্ষেপ গ্রহণ করে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।